নমস্কার বন্ধুরা, সনাতন ধর্মকে জানো বিএস চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আর কয়েকদিন পর রথ। আষাঢ়ী সংক্রান্তির আগে হয় রথ। নীলাচলের রথ প্রভু জগন্নাথ দেবের রথ নয়, এটা আসলে সূর্যদেবের রথ। ভারতবর্ষ আজ থেকে হাজার হাজার বৎসর আগে থেকে সূর্যকে শ্রদ্ধা জানিয়ে আসছে। সূর্যের দুইটি গতি, কর্কটক্রান্তি ও মকরক্রান্তি। সূর্য এই দুইটি পয়েন্টের মধ্যে যাতায়াত করেন। বছরে দুইবার তিনি মহাবিষুবরেখাকে অতিক্রম করে। এই জন্য বছরে দুইটি দিন ও রাত্রি সমান। উত্তর দিকে গমন করলে দিন বড় হয়, দক্ষিণ দিকে গমন করলে দিন ছোট হয়। সূর্য দক্ষিণ দিকে যাওয়া মানে সূর্য পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে, তখন খুব ঠান্ডা পড়ে। যখন সূর্য কর্কটক্রান্তি রেখায় আসে তখন খুব গরম পড়ে, অর্থাৎ শীত যায় বসন্ত আসে। এই হলো সূর্যের গতি। আষাঢ়ী সংক্রান্তিকে দক্ষিণায়নের সংক্রান্তি, আর পৌষ মাসের সংক্রান্তি হলো উত্তরায়ণের সংক্রান্তি। আষাঢ়ী সংক্রান্তির আগে হয় রথ, কেননা সংক্রান্তি হয়ে গেলে প্রভু জগন্নাথ দেব কিন্তু নিজের মন্দিরে প্রবেশ করেন। রথ জগন্নাথ দেবের মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত যায়, অর্থাৎ সূর্যদেব যাতায়াত করে দুইটি পয়েন্টের উপর। কি কি? কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখা। কি অসাধারণ মিল! নীলাচলের রথ প্রভু জগন্নাথ দেবের রথ নয়, এটা আসলে সূর্যদেবের রথ। প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা তারা যে ভাই বোন, আসলে তা নয়। সূর্যের আরেক নাম হলো ত্রয়ীময়। তিনি এই তিনটি মূর্তি নিয়ে চলেন। এই তিনটি মূর্তি হলো প্রাত সূর্য, মধ্যাহ্ন সূর্য ও সায়ং সূর্য। জগন্নাথ দেবের মন্দিরে দেখবেন তিনটি মূর্তি আছে। ভারতের সব থেকে রহস্যময় মন্দির হলো পুরীর জগন্নাথ দেবের মন্দির। এই প্রভু জগন্নাথ দেব আসলে হলেন শবরদের দেবতা। এই শবর হলো একটা জাতি। এই শবরদের ঠাকুর প্রভু জগন্নাথ দেব চৈতন্য মহাপ্রভুর নয়নে ভগবান শ্রীকৃষ্ণ রূপে ধরা দিলেন। শবরদের ঠাকুর ধীরে ধীরে আর্যদের ঠাকুর হয়ে উঠলেন। তাই নীলাচল এমন একটা তীর্থস্থল যেখানে সনাতন ধর্মের সকল মানুষ যাতায়াত করে, যেমন ব্রাহ্মণ, বৈষ্ণব, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সবার একটা মিলনস্থল। যারা শবর জাতির বংশধর তারা এখনো রথের সময় সেবা করে, জগন্নাথ দেবকে পুজো করেন, শয়ন দেন, নানা প্রকার সেবা করেন। এবং এই রথের সময় রথে তোলা, রথ থেকে নামানো, মন্দিরে প্রবেশ করানো, এ সমস্ত কিছু শবর জাতিরা করে। এমনকি স্নান যাত্রার পর যে সময় প্রভু জগন্নাথ দেবের শরীর অসুস্থ হয়ে যায়, তখন ঔষধ পর্যন্ত খাওয়ান এই শবর জাতির পুরোহিতরা। জগন্নাথ ক্ষেত্র বোঝা বড় কঠিন। এই রহস্যময় তীর্থে লুকিয়ে আছে নানা প্রকার রহস্য। যে সিঁড়ি দিয়ে আপনি মন্দিরের উপরে উঠছেন তার নাম 22 পাইচা, কিন্তু সিঁড়িগুলো গুনলে আপনি 18টির বেশি পাবেন না। এই 18কে ব্যাসদেব অনেক গুরুত্ব দিয়েছেন। এই 18 সংখ্যার গুরুত্ব অনেক। 18 সংখ্যা হলো যোগ সংখ্যা। এই যোগ সংখ্যা ব্যাসদেব সর্বত্র ব্যবহার করেছেন। যেমন 18 দিনে কুরুক্ষেত্রের যুদ্ধ, 18 পর্বে মহাভারত, 18 অক্ষরোহী সেনা, গীতার 18টি অধ্যায়, 18টি পুরাণ, 18,000 শ্লোকের ভাগবত। আবার যখন জপ করছেন তখন সংখ্যা 18 হতে পারে অথবা 108 হতে পারে। ভালো করে লক্ষ্য করুন, এখানে কিন্তু 18 বাদ গেল না, মাঝে হলো শূন্য, অর্থাৎ ব্রহ্মের প্রতীক শালগ্রাম শিলা। এই শালগ্রাম শিলা থেকেই কিন্তু ভারতবর্ষ ব্রহ্মকে জানতে পেরেছে। জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে যখন প্রতিষ্ঠিত করা হয়, সেই মণিবেদীর নিচে কি আছে আপনারা জানেন? জানলে অবাক হবেন। 1 লক্ষ শালগ্রাম শিলা রাখা হয়েছে এবং সেই শিলার উপরে 3টি যন্ত্র রাখা হয়েছে। কি কি? দক্ষিণাকালিকা যন্ত্র, ছিন্নমস্তা যন্ত্র আর ভুবনেশ্বরী যন্ত্র। এই দক্ষিণাকালিকা যন্ত্রের উপরে বিরাজ করছেন প্রভু জগন্নাথ দেব, সুভদ্রা ছিন্নমস্তা যন্ত্রের উপরে বিরাজ করছেন, আর বলরাম ভুবনেশ্বরী যন্ত্রের উপর বিরাজ করছেন। এবার আপনারাই বলুন তো, প্রভু জগন্নাথ দেব শৈব, শাক্ত না বৈষ্ণব? কারোর ক্ষমতা নেই যে এই প্রভু জগন্নাথ দেব আসলে কি। একটা রহস্যময় তীর্থক্ষেত্র। আপনারা শুনলে আরো অবাক হবেন যে বিমলা মন্দিরে বছরে একদিন বলি দেওয়া হয়, তখন কাউকে সেখানে থাকতে দেওয়া হয় না। গভীর রাত্রিতে, দুর্গাপুজোর দিন, মহা অষ্টমীর সময় এই বলি দেওয়া হয়। জগন্নাথ দেবের সামনে প্রতিদিন সুরা রাখা হয়। আপনারা কি জানেন? যত জানবেন ততই অবাক হবেন। কিন্তু এই মদ বোতলের মদ নয়,
সূর্য উদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে কাঁসার পাত্রে নারকেলের জল মধু রাখা হয় আর সূর্য অস্তের পর এই মদকে নেওয়া হয় এবং প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করা হয়। কারণ প্রভু জগন্নাথ দেব বিমলা মায়ের ভৈরব, তাই প্রত্যেক দিন মদ নিবেদন করতে হয়। এই জগন্নাথ দেব আসলে কে? তিনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন চৈতন্য মহাপ্রভুর অবদান, যে তিনি জগতের মানুষকে শিক্ষা দিয়ে গেছেন যে এই প্রভু জগন্নাথ দেব আসলে হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তো বন্ধুরা, আপনারা শুনলেন প্রভু জগন্নাথ দেবের কথা এবং এই রহস্যময় মন্দিরের কথা। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় রাধে, জয় রাধে।